আমার জীবন অনেক বড় একটা হুমকির মুখে পড়েছিল এবং অনেক অনেক মানুষের ধারণা ছিল যে বাংলাদেশি মেয়ে সে তো এই সিচুয়েশন থেকে বেরিয়ে হতে পারবে না। দ্যাট ইজ সো রং। নো ম্যাটার হু ইউ আর, অনেক অনেক শক্তিশালী দেশ, অনেক শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থাকার প্রয়োজন হয় না। আপনি যদি আপনার সততা, আপনার সত্যের সাথে, সাহসের সাথে সামনে আসেন, কথা বলেন, দ্য ইউনিভার্স হ্যাজ আ সিস্টেম। হ্যাঁ, সৃষ্টিকর্তা আপনাকে সেই শক্তি দেবে যে কোনো শক্তিশালী মানুষের এগেনস্টে নিজের অবস্থান পরিষ্কার করেন। আমি চাই আজকের পর থেকে যখন কোনো নারীর নাম আপনারা শোনেন মেঘনা আলমের মতন, সেই নারীকে নিয়ে তার সাথে কি ঘটেছিল প্রশ্নের আগে আপনারা প্রশ্ন করেন এই নারী কে। আমাকে নিয়ে আমি অনেক অনেক নিউজ দেখেছি যে একজন আননোন মডেল। আপনারা আজ থেকে জানেন আমি মডেল তো নই। অনেকেই আমরা অনেক সময় শখে ফটোশ্যুট করি, আমার ভাই বোন খালা অনেকেই করে, ইনফ্যাক্ট এই যে সাংবাদিক আপুরাও করবে। ইটস গুড। আমি যদি মডেলিং করিও সেটা তো খারাপের কিছু নয়, অনেক ভালো বিষয়। ইনফ্যাক্ট আজকে আমরা দেখেছি যে মডেলরা কত সুন্দর ও স্মার্ট হয়, কিন্তু সেই মডেলিং ইন্ডাস্ট্রিতে আমি নেই। বাস্তব যেটা, আমি মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন। আমরা সোশ্যাল ডেভেলপমেন্ট গোলস নিয়ে কাজ করি। থ্যাংক ইউ সো মাচ যে আমার ইন্ডাস্ট্রির সব পপুলার মানুষরা মিস বাংলাদেশের মতো একটা শক্তিশালী মাধ্যমে তারা সাপোর্ট করতে চলে এসেছে। এবং এই যে নেগেটিভ নিউজ, এগুলোর কারণে যে আসলে আমাদের নারীরা পিছিয়ে যাচ্ছে তারা সেটা রিলেট করতে পারছে। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম।